আজকে আমরা কোষে দেখি 15 তিনের দাগের অঙ্কগুলো শুরু করব। তিনের দাগের আই কি দিয়েছে? 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca। তাহলে কি করতে হবে? এটা লসাগু করতে হবে, তাই তো? লসাগু তাহলে ab bc আর c এদের লসাগু কত হয়? abc। তাহলে সমান abc, এর কাছে কি নেই? c, প্লাস এর কাছে কি নেই? a, এর কাছে b, তাই তো? তাহলে হয়ে গেল উত্তর। আমরা শুধু এটা সাজিয়ে লিখতে পারি a প্লাস b প্লাস c বাই abc, এটা উত্তর। আচ্ছা, এবার দুইয়েরটা, এটা তিনের দাগের এক হলো। এবার দুইয়েরটা, তিনের দাগের দুই কি দিয়েছে? a বাই a মাইনাস বি মাইনাস a মাইনাস বি মাইনাস সি বাই a প্লাস a প্লাস বি প্লাস সি বাই a, এটা সরল করতে দিয়েছে। তাহলে এখানে লসাগু কত হবে? a লসাগু হবে, তাহলে ওপরে যা আছে সেগুলোই বসে যাবে, তাই তো? তাহলে a মাইনাস বি মাইনাস সি প্লাস a প্লাস বি প্লাস সি, কে কে কেটে যাবে বিয়োগ হয়ে? ঠিক করে বল। এ তো প্লাসে আছে দুজনেই, তাই তো? মাইনাস বি প্লাস বি কাটবে, মাইনাস সি প্লাস বি কাটবে, প্লাস সি কাটবে। তাহলে 2a বাই a, এই এ এ ভাগ হয়ে গেলে অ্যান্সার হবে 2, অ্যান্সার হবে 2। তিনের অঙ্কটা কি দিয়েছে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউব বাই বি, এইগুলো আছে। তাহলে তলায় হরে কি কি আছে? এ বি আছে, এ এক্স আছে আর বি আছে। এ বি এক্স, তাহলে লসাগু কি হবে? এ বি এক্স। তাহলে এ বি এক্স লসাগু। এবার এ বি এক্স কে এ বি দিয়ে ভাগ করলে শুধু এক্স পড়ে থাকে, তাই তো? তাহলে এই অংশটার সঙ্গে এক্স গুণ হবে, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস, আচ্ছা এ এক্স, তাহলে এটা বি নেই, তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস, এটাতে কি নেই? এ বি নেই নাকি? এ এক্স নেই, বি তো আছে, এ নেই আর এক্স নেই, তাই তো? তাহলে এ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব, ঠিক আছে এটা। তাহলে আমাদের হয়ে গেল এ বি এক্স, ওপরে কি হবে? এক্স আর এক্স গুণ করলে এক্স কিউব প্লাস এটা গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এটা গুণ করলে বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4। এখানে ওপরে কি আর কেউ কিছু কাটাকুটি যাবে? মানে কোনোটাই কিন্তু সদৃশ্য পদ নেই যে যোগ বিয়োগ করে আমরা জিরো লিখবো, তাই তো? তাহলে এটাই থাকবে উত্তর, আর কিছু করার নেই, এটাই উত্তর। চারের অঙ্কই দিয়েছে 2 স্কোয়ার বি বাই 3 বি স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই 3 এ কিউব ভাজিতক 4 বি সি কিউব বাই 9 এ স্কোয়ার। তাহলে আমরা এটা প্রথমটা যা আছে থাক, 2 স্কোয়ার বি বাই 3 বি স্কোয়ার সি ইন্টু এটা সি টু দি পাওয়ার 4 বাই 3 এ কিউব, এটা ভাগটা গুণ হয়ে উল্টে যাবে, তাই তো? 9 এ স্কোয়ার বাই 4 বি সি কিউব। এবার বল কে কে কাটবে? 3 দিয়ে 9 কে কাটবে, মানে 3, এটা কাটলে 3 পাবো, আবার একবার 3 কেটে যাবে, তাই তো? আচ্ছা এই দুইটা কাটবে, 2 দুগুণে 4 হলো। এবার এ বি দেখবো, এখানে এই সি কিউব আর সি স্কোয়ার কাটলে একটা সি পড়ে থাকবে, তারপর এই একটা সি কেটে গেল। আচ্ছা এই একটা বি কেটে যাবে। আচ্ছা এ স্কোয়ার কাটবে তো, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, তাহলে এ স্কোয়ারটা কাটলে তলায় একটা এ পড়ে থাকবে, আবার এখানে একটা এখানে দুটো, তাহলে এটা কাটলে ওপরে একটা এ পড়ে থাকবে। তাহলে ওপরে কি এ ছাড়া আর কিছু পড়ে রইলো? নেই, এ। নিচে কি পড়ে আছে? শুধু 2, আর কেউ আছে? বি স্কোয়ার আছে, তাহলে 2 বি স্কোয়ার, ওপরে এ আর নিচে 2 বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা 3-এর 5-এর অঙ্কটায় 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস
1/x² মাইনাস 4x প্লাস 3 এটা দিয়েছে। তাহলে আমরা করব কি, তিনটেরই মিডিল টার্ম ফ্যাক্টর করব। প্রথমটা কত যাবে, 3-এর জায়গায় কত লিখবো, বেশ 2 প্লাস 1/x² মাইনাস 2 প্লাস 1x প্লাস 2 প্লাস এটার জায়গায় কত লিখবো, কত লিখবো, 3-2 না 5-1, মানে 6-1 লিখলে তো হবে না, তাই তো 6-1 কে 6, কিন্তু 6-1 করলে হবে না, কারণ এটা প্লাসে আছে। তাহলে 3 প্লাস 2x প্লাস 6 1/x² মাইনাস এটাও 3 প্লাস 1x প্লাস 3। হ্যাঁ, এক লাইন স্টেপ জাম্প করলে অসুবিধা নেই। ও x² মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস x প্লাস 2 প্লাস 1 এটা হবে x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 প্লাস এটা হবে 1/x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3। 1/x কমন গেলে x মাইনাস 2 মাইনাস 1 কমন গেলে x মাইনাস 2 হবে। এই জায়গাগুলোতেও খুব ভুল হয়, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, বাইরে মাইনাস কমন নিয়েছি, তাহলে ভেতরটাও মাইনাস হয়ে যাবে, এটা দেখে একটুখানি করবি। প্লাস 1/x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 প্লাস 1/x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 সমান আমরা পেয়ে গেলাম এটা 1/x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1। তাহলে এটার তলায় পেলাম x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 2 আর x মাইনাস 3 x মাইনাস 1। তাহলে কি লসাগু হবে এদের তিনজনের মধ্যে, -1, তাই তো। তাহলে তিনটে আছে, এই তিনটে কম আছে এদের মধ্যে, তাহলে লসাগু হয়ে গেল আমাদের x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। এবার তার মধ্যে প্রথমটার কি নেই, কোন অংশটা নেই, x মাইনাস 3টা নেই, তাই তো। এর তো x মাইনাস 1 x মাইনাস 2 আছে, x মাইনাস 3 নেই, তাহলে এটাই হবে x মাইনাস 3 প্লাস, আচ্ছা এটাতে x মাইনাস 1 নেই, তাহলে x মাইনাস 1 প্লাস এটাতে x মাইনাস 2 নেই, x মাইনাস 2 হলো। এবার আমরা এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করব। তাহলে ওপরে দেখ x x x, এরা কি কাটবে, কাটবে না, কারণ তিনজনেই কোন চিহ্ন আছে, যোগে আছে। তাহলে x x x যোগ করে কত হয়, 3x, তাহলে সমান অ্যান্সার 3x। আর সংখ্যাটা কি হচ্ছে, -3 একে -4 আর -6 -6 বাই x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। আর কি কিছু করা যাবে না, তিনটি এটা গুণ করবো না, ভাব আরো কিছু করা যাবে কিনা। এই দুটো থেকে কি করা যাবে, 3 কমন নেব। তাহলে ওপরে যদি আমরা 3 কমন নিই পাবো x মাইনাস 2, তাই তো। 3 কমন নিলে x মাইনাস 2, নিচে আমাদের কত আছে, x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। দেখ এবার কিন্তু এই x মাইনাস 2টা কাটা যাচ্ছে, x মাইনাস 2টা কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমাদের ওপরে 3 বাই তলায় x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। এবার এই x মাইনাস 1 আর x মাইনাস 3 গুণ করলে কত হয়, এই যে দেখ এইটা, মানে তুই গুণ করতে পারিস সূত্র অনুযায়ী বা এমনি ভেঙে বিভাজন করে আর কি, বিচ্ছেদ নিয়মে, কিন্তু দেখ এই যে x মাইনাস 1 আর x মাইনাস 3 কাজ ছিল, এইটা ছিল, এইটা উৎপাদক বিশ্লেষণ কোনটা করে পেয়েছি, এটা করে পেয়েছি, তাই তো। মানে এর গুণটা কি এটাই হবে, তুই সূত্র আকারেও ভাব, x² মাইনাস এই দুটো যোগ হয়ে যাবে আর লাস্টে মাইনাস মাইনাসে প্লাস 3 হবে, এইভাবেও ভাবতে পারিস, বিচ্ছেদ নিয়মে ভাবতে পারিস, আর এখান থেকে দেখেও বোঝা যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে 3/x² মাইনাস 4x প্লাস 3। আর যদি সূত্রটা ব্যবহার করতি, সেখানে দেখাচ্ছি, এই x প্লাস a ইন্টু x প্লাস বি, এইটার গুণফল কি হয়, x² প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি হয়। এই সূত্রটা দিয়ে করলেও এটাই অ্যান্সার পাবি। দেখ x², আচ্ছা a আর b এর জায়গায় কি আছে, -1 আর -3, তো -1 আর -3 যোগ করলে -4 হয়, তাহলে -4x। আর এ বি যে গুণটা হয় -1 ইন্টু -3 যদি গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস হবে, গুণফলটা 3 3 হবে, প্লাস 3 হবে, এইভাবেও ভাবতে পারিস, ঠিক আছে। আর এটাই তো এমনি দেখতে পাচ্ছি যে এইটা তো আমরা এইটা থেকেই এটা পেয়েছি, তাহলে সরাসরিও লেখা যাবে।
করে নে। এবার দেখ এরপরেরটা, 6-এরটা। আচ্ছা, 1/x-1 প্লাস 1/x+1 প্লাস 2x/x² + 1 প্লাস 4x³/x⁴ + 1 এইটা দিয়েছে। ঠিক আছে, এটা একটু আগেরটার মতো একসঙ্গে লসাগু করা যাবে না, একটু অন্যরকম। এই যে সংখ্যাগুলো আছে এই তলারগুলো একটু দেখ, 7-এ সেই একটা অঙ্ক করেছিলিস, এই এরকম একটা উৎপাদ মানে সরল করার ছিল, এটা ইন্টু এটা ইন্টু এটা এটা এরকম একটা সরল ছিল। তখন আমরা প্রথমে এই দুটো দেখ a² - b² সূত্র আছে, তাই তো? এই দুটো a² - b² সূত্র, মানে এখানে x² - 1 হবে। আবার এটার সঙ্গে যখন এটা করবে এই x² - 1 আর x² + 1, তাহলে ওটা আবার ওই a² - b² সূত্রে যাবে। সেখান থেকে আবার আমরা পাবো x⁴ - 1 পাবো। আবার এটার সঙ্গে যখন করব x⁴ - 1 আর x⁴ + 1, তাহলে সেটা কত হয়ে যাবে? x⁸ - 1 হবে। মানে এইরকম একটা অঙ্ক ছিল 7-এ, যেটা আমরা 3বার এই a² - b² সূত্রটা অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, তো এখানেও এই অঙ্কটাতেও আমরা ওরকমই কাজ করব। মানে সরাসরি তুই এই যদি 4টের লসাগু করিস তলায় ওটাই হবে। ঠিক আছে, এই তলায় যদি, কারণ এগুলো তো সব আলাদা আলাদা, তো তুই যদি লসাগুতে ওটা লিখিস এইটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে জিনিসটা বড় হবে, কারণ এর কাছে কি 3টেই নেই, তাই তো? আমি যদি লসাগু এই 4টে লিখি তলায়, তাহলে তলার অংশটা হয়ে যাবে, কিন্তু ওপরে তখন কি এই 1-এর সঙ্গে এইটা এটা এটা 3জনকেই গুণ করতে হবে, আবার এটার সঙ্গেও এটা 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 3জনকেই গুণ করতে হবে, বড় হবে ওইটা। তো ওই জন্য আমরা কি করব, এই হিসাবটা ধাপে ধাপে যোগ করব। মানে আমরা যেমন ধর তুই 2 + 3 + 5 + 7 ধর বললাম, তাহলে আমরা ধর প্রথমে এই 2 2 5 লিখছি, তারপর 5 লিখছি 7, আবার এই যোগফলটা ধর 10 লিখছি +7, তারপর 17 লিখছি। এইরকম ভাবে যে ধাপে ধাপে যোগ করি, এই অঙ্কটাতেও আমরা এরকম ধাপে ধাপে যোগ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এই দুটো যোগ করব। তাহলে এই দুটোর যদি যোগ করি, এই দুটোর লসাগু কত হবে? x - 1 আর x + 1। তাহলে এটা লসাগু আমরা লিখলাম x - 1 ইন্টু x + 1। আর ওপরে তাহলে এটাতে এইটা নেই, তাহলে এখানে হবে কত? x + 1 এটার সঙ্গে, প্লাস এটা এখানে যাবে x - 1। ঠিক আছে, এই দুটোর করলাম, বাকি যেটা যেরাম আছে থাক। x² + 1 প্লাস 4x⁴ x⁴ + 1 সমান, তাহলে এই x + 1 x - 1 মানে কত? x² - 1 হবে। আর এইটা যদি +1 - 1 কেটে যায়, তাহলে ওপরে কত পাচ্ছি? ওপরে পাচ্ছি 2x, তাই তো? তাহলে 2x/x² - 1 প্লাস এটা 2x/x² + 1 প্লাস 4x³/x⁴ + 1। এটা হলো, বুঝতে পারলি? আচ্ছা, এবার এই দুটোর করব, আবার এই দুটোর। ঠিক আছে, তাহলে এই দুটোর যদি লসাগু করি কত হবে? লসাগু x² - 1 ইন্টু x² + 1। এবার এটা x² + 1টা নেই, তাহলে এই অংশটার সঙ্গে কি x² + 1টা গুণ হবে, তাই তো? তাহলে আমরা এরকম লিখছি 2x ইন্টু x² + 1 প্লাস এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 2x ইন্টু x² - 1 প্লাস এটা যেরকম আছে 4x³/x⁴ + 1 সমান, তাহলে এটা তলায় কত লিখবো? স্কোয়ার মানে a - b a + b আছে, যদি একটা লাইন লিখেও দিই x² হোল স্কোয়ার - 1 হোল স্কোয়ার হবে, স্কোয়ার - b² সূত্র আছে, তো এটা এটা a এটা b, a - b a + b আছে। আচ্ছা, উপরে যদি এটা গুণ করি 2x আর x² গুণ করলে কত হবে? 2x³ প্লাস এটা গুণ করলে 2x প্লাস এটা গুণ করলে 2x³ আর মাইনাস 2x প্লাস এটা যা আছে 4x³/x⁴ + 1। উপরের অংশটা কি কাটবে? কি বিয়োগ হয়েছে? এই যে 2x + 2x - 2x 0 হয়ে গেল, তাহলে পড়ে রইল কত? 2x³ + 2x³ মানে 4x³ বাই তলায় হয়ে গেল x⁴ - 1, আর এটা পড়ে আছে 4x³/x⁴ + 1 হলো। সেম আবার একবার রিপিট করব, আবার এটা লসাগু হয়ে যাবে। তাহলে তলায় আমরা লিখব x⁴ - 1 ইন্টু x⁴ + 1। ওপরে কি হবে? এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 4x³ ইন্টু
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হলো সমান, তলায় হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 এর বর্গ মাইনাস 1 এর বর্গ, ওপরে হবে এটা আর এটা গুণ করলে কত হবে 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে কত হবে 4x টু দি পাওয়ার 7, তাহলে 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব, তাই তো? আচ্ছা, প্লাস 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব, তাহলে কেটে গেল আমাদের, এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হবে কত 4x টু দি পাওয়ার 7 আর 4x টু দি পাওয়ার 7 যোগ করলে কত হয় 8x টু দি পাওয়ার 7, আর নিচে হয়ে গেল x টু দি পাওয়ার কত হবে এটা 8 মাইনাস 1, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কি কাটবো? কাটবে না, কিন্তু ভুল করেও কেটে দিবি না, প্লাসে মাইনাসে আছে ওটা। ঠিক আছে, করে নে। 7 অঙ্কটায় যেটা দিয়েছে এগুলো 3টে ভগ্নাংশ, দুটোকে এটা গুণ আছে আর এটা ভাগ আছে, তাই তো? তাহলে এখানে কিছু কমন যাবে কিনা, প্রথমটা থেকে কি কমন যাবে বি কমন গেলে হচ্ছে বি মাইনাস 5, আচ্ছা তলায় কিছু কমন যাবে, তাহলে এটাই থাকবে 3b মাইনাস 4a ইন্টু, এটা দেখ সূত্রই আছে তাই তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটা লিখছি 3b এর হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার বাই, এটাও সূত্রে আছে বি এর হোল স্কোয়ার মাইনাস 5 এর হোল স্কোয়ার ইন্টু, এটা উল্টে দিলে আমরা পাচ্ছি এ বি প্লাস 5a বাই 3b স্কোয়ার প্লাস 4ab, এটা পাবো তাই তো? আচ্ছা, এটা যেরকম আছে তাহলে বি ইন্টু বি মাইনাস 5 বাই তলায় 3b মাইনাস 4a ইন্টু, এটা কত লিখবো 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a, b প্লাস 5 ইন্টু b মাইনাস 5, সূত্রে হলো এই লাইনটা করে ডাইরেক্ট লিখবি বলছে, হ্যাঁ হবে, ইন্টু এই দুটো থেকে কি কমন যাচ্ছে এ, তাহলে হয়ে যাচ্ছে বি প্লাস 5 বাই তলায় কি কমন যাবে বি কমন যাবে, তাহলে হয়ে যাচ্ছে 3b প্লাস 4a। এবার কে কে কাটছে, বি মাইনাস 5 বি মাইনাস 5 কাটছে, বি প্লাস 5 বি প্লাস 5 কাটছে, আচ্ছা 3b মাইনাস এ 4a 3b মাইনাস 4a কাটছে, 3b প্লাস 4a 3b প্লাস 4a কাটছে, বি বি কাটছে, পড়ে থাকছে কত এ পড়ে থাকছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এ। এবার আমরা করব 3 দাগের 8, তাই তো? আচ্ছা দেখ কি আছে, বি প্লাস সি বাই এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ সি মাইনাস বি, এইটা আছে তাই তো? আচ্ছা এটা বোঝ, এটা একটু ভালো করে মন দিয়ে বোঝ, এটা করছি। এখন এখানে আমরা প্রত্যেকটাই ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কি প্রথমেই লসাগুটা খোঁজার চেষ্টা করি তাই তো? তো এখানে লসাগুটা খুঁজতে গিয়ে কি দেখা যাচ্ছে, দেখ এই যে এ মাইনাস বি আছে এ মাইনাস সি আছে, এটাতে কি আছে বি মাইনাস এ বি মাইনাস সি, এটাতে সি মাইনাস এ সি মাইনাস বি, তো একই রকম আছে কিন্তু সাইনগুলো একটু উল্টো আছে তাই তো? মানে দেখ এটা এ মাইনাস বি আছে, এটা তার জায়গায় কি আছে বি মাইনাস এ আছে, আচ্ছা আবার এখানে বি মাইনাস সি আছে তার জায়গায় এখানে সি মাইনাস বি আছে, আর এখানে এ মাইনাস সি আছে এটা তার জায়গায় কি আছে সি মাইনাস এ আছে, এই জিনিসটা আছে কিন্তু এগুলো মোটামুটি সংখ্যাগুলো একই রকম আছে, শুধু লেটারগুলো উল্টো আছে। তাহলে ধর এইটা এ মাইনাস বি আছে আর এটা বি মাইনাস এ আছে, তো এই বি মাইনাস এটাকে যদি এ মাইনাস বি করতে চাই কি করা যেতে পারে, বি মাইনাস এটাকে যদি এ মাইনাস বি করতে চাই তাহলে কি মাইনাস কমন নিতে পারি, মানে এরম আছে ধর তোর বি মাইনাস এ আছে, এটাকে তুই এরম ভাবে ভাব এ মাইনাস এ প্লাস বি, এবার এই দুটো থেকে মাইনাস কমন নিলে কি এটা এ মাইনাস বি হয়ে যাবে তাই তো? আবার এখানে বি মাইনাস সি আছে আর এটা সি মাইনাস বি আছে, তাহলে এটাও সেম এই সি মাইনাস বি থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে ওটা বি মাইনাস সি হয়ে যাবে। এবার পড়ে রইলো এইটা আর এইটাকে কি করবো, এখন এইটাকে এ মাইনাস সি রাখবো
না এই সি মাইনাস এ রাখবো? এ মাইনাস সিও রাখা যেতে পারে, মানে এটা ধরো এ মাইনাস সি রইলো আর এটাকে সি মাইনাস এ করে, এটাকে মাইনাস কমন নিয়ে এ মাইনাস সি করে দিলাম। অথবা এইটা যেরকম সি মাইনাস এ আছে এটা তাই থাকলো, আর এটাকে আমরা এ মাইনাস সিটাকে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ করে দিলাম। দুটোই করা যেতে পারে। আমি বলছি এই যে এ মাইনাস সি আছে আর সি মাইনাস এ আছে, এখন এটা থেকে আমরা মাইনাস কমন নিয়ে এটাকে সি মাইনাস এ করে দিতে পারি, অথবা এই যে সি মাইনাস এ আছে এটা থেকে আমরা মাইনাস কমন নিয়ে এ মাইনাস সি করে দিতে পারি। যদি এটাকে করিস তাহলে কি এটাও এ মাইনাস সি রইলো, এটাও এ মাইনাস সি রইলো। আর যদি এটাকে করিস তাহলে এটাও সি মাইনাস এ রইলো, এটাও সি মাইনাস এ রইলো। তো কি করব তার জন্য আমরা একটু ওপরটা দেখি। ওপরে কি আছে দেখ, বি প্লাস সি আছে, এটা কি আছে সি প্লাস এ আছে, এটা এ প্লাস বি আছে। তাহলে আমরা চেষ্টা করব এই অর্ডারে রাখার, ঠিক আছে, এই অর্ডারে রাখার চেষ্টা করব। তাহলে আমরা তাহলে এটাকে চেঞ্জ করব না এটাকে চেঞ্জ করব? এই সি প্লাসে আছে তো, তাহলে যদি সি মাইনাস এ করতে চাই তাহলে এটা যা আছে তাই থাকলো, এটাকে আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আর তাহলে কি প্রত্যেকটার সঙ্গে একটা করে চেঞ্জ হলো, এটারও একটা চেঞ্জ হলো, এটারও একটা চেঞ্জ হলো, এটারও একটা চেঞ্জ হলো। আর না হলে কি হবে, এর যদি কিছু না চেঞ্জ হয় এর তখন দুটো চেঞ্জ হবে, এরও সি মাইনাস এটাকে এ মাইনাস সি করবি আর সি মাইনাস বিটাকে বি মাইনাস সি করবি, ঠিক আছে। দুভাবেই করা যায় আর কি। কিন্তু তো আমরা এইটা করব, কেন করবো এক্ষুনি বুঝতে পারবি, কারণ আমাদের তাহলে উপরে একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় সবাই চলে আসবে। তাহলে বললাম কি যে তিনটে পদ আমাদের আছে, সেই তিনটেকে আমরা একবার করে মাইনাস কমন নিয়ে চেঞ্জ করে দেব। প্রথমে এইটার করব, এটার জন্য এইটার করব, আর এটার এইটা করব। এবার এই মাইনাস যদি কমন নিই, ধর এই এ মাইনাস সি এর জায়গায় যদি মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ করি, তাহলে মাইনাসটাকে কোথায় লিখবো? মাইনাসটাকে একদমের সামনে লিখে দেবো, মানে গুণ আকারে আছে তো, তাহলে মাইনাসটাই সামনে লিখে দেবো। তাহলে এটা এরকম লিখছি, মাইনাস অফ ওপরে বি প্লাস সি, নিচে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। শুধু একটার সঙ্গে এই যে এটা, এরা তো অ্যাকচুয়ালি এটা ওপরে আছে আর এই দুটো নিচে গুণ হয়ে আছে তো, তো যদি আমি এখান থেকে মাইনাস কমন, এই যে দেখা গেছে এ মাইনাস বি আর তোর এ মাইনাস সি আছে, এইটা থেকে যদি মাইনাস কমন, এটা কিন্তু এরকম হচ্ছে এ মাইনাস বি ইন্টু গুণ আছে কিন্তু ইন্টু দ্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি মাইনাস অফ সি মাইনাস এ। তাহলে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ হলে বাইরে একবারে মাইনাস চলে এলো, মাইনাস, এটা প্লাস সংখ্যা এটা মাইনাস সংখ্যা, প্লাস মাইনাসে মাইনাস অফ এ মাইনাস বি ইন্টু সি মাইনাস ও, এরকম হলো। কিন্তু এরকম লিখবি না যে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস, এরম ভাবে কিন্তু লেখা যাবে না, তাহলে তো এটা যোগ বিয়োগ আকারে চলে এলো, ঠিক আছে। অ্যাকচুয়ালি গুণ আছে এটা, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি গুণ আছে। তো আমরা তাহলে এটাকে এইভাবে লিখবো, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা একবারে বাইরে লিখে দিচ্ছি, ঠিক আছে। একটা পারলেই সাইডে টুকে রাখবি, একটা অংশ টুকে রাখলেই হবে, শুধু এই অংশটা টুকে রাখ সাইডে বোঝার জন্য, ঠিক আছে, দেখাতে হবে না। তাহলে বাকিগুলো ওই রকমই করছি। এবার এটা কি করছি দেখ, এটারও তাই, এই বি মাইনাস এ থেকে যদি আমরা মাইনাস কমন নিই এটা এ মাইনাস বি হয়ে যাবে, সেই মাইনাসটা কোথায় যাবে না, এর সামনে তো প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানেও আমরা একটা মাইনাস লিখবো, মাইনাস লিখে ওপর লিখছি সি প্লাস এ, আর নিচে এই বি মাইনাস এটাকে ঘুরিয়ে লিখলাম এ মাইনাস বি, আর এটা হয়ে গেল বি মাইনাস সি, ঠিক আছে। শুধু এটাকে চেঞ্জ করলাম, একটা করে চেঞ্জ করলাম, হ্যাঁ এটাকে চেঞ্জ করলাম। এবার এটাতেও তাই, সি মাইনাস এটা যেমন আছে থাকবে, এই সি মাইনাস বি থেকে মাইনাস কমন নিচ্ছি করে ওটা বি মাইনাস সি করবো। তাহলে এখানে মাইনাস বলছি, মাইনাস কমন নিয়ে এ প্লাস বি করলাম, ওপরে যা আছে, নিচে সি মাইনাস এটা সি মাইনাস এই রাখলাম, আর সি মাইনাস বিটাকে বি মাইনাস সি করে দিলাম, ঠিক আছে। আমরা কমন কোনটা কোনটা থেকে নিলাম, এইটা প্রথমটার এ মাইনাস সি থেকে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ করলাম, দ্বিতীয়টার বি মাইনাস এ থেকে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি করলাম, তৃতীয়টার সি মাইনাস বি থেকে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি করলাম। এই তিনটে জায়গায় চেঞ্জ করলাম। আর এইটা সাইডে একটার জন্য সেরকম হলে টুকে রাখ, এই একটার জন্য এই জিনিসটা, মানে এইটা ছিল, এটা থেকে যে এইটা কিভাবে এলো আর তার জন্য কেন মাইনাসটা লিখলাম এটা টুকে রাখতে পারিস, ঠিক আছে। সাইডে এটা, মানে এটা অঙ্কের পার না, বোঝার জন্য নিজের পরে কর, তারপর একটা বলছি। এরপরে তাহলে দেখ, এবার আমাদের কিন্তু মিলে গেছে, মানে এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, আর বি মাইনাস সি আছে, এই তিনটে আছে, তাই তো। এ মাইনাস বি সি মাইনাস এ, এটা এ মাইনাস বি বি মাইনাস সি আছে, আর এটা সি মাইনাস এ আর বি মাইনাস সি আছে। তাহলে লসাগু কত হয়ে যাবে, লসাগু আমাদের হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এই তিনটে লসাগু। এর কাছে কি নেই, বি মাইনাস সি নেই, তাহলে বি মাইনাস সিটা কি এই ওপরের লবের সঙ্গে গুণ হবে, মাইনাস সাইনটা রাখলাম, তারপরে এখানে লিখছি ওপরে অলরেডি বি প্লাস সি আছে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি,
বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আচ্ছা, এবারে আবার এই মাইনাস সাইন, এখানে কি নেই এর কাছে, সি মাইনাস এ নেই, তাই তো? তাহলে ওপরে এই সি প্লাস এ আছে, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ লিখলাম, মাইনাস এর কাছে কি নেই, এ মাইনাস বি নেই, তাই তো? তাহলে এটাকে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখ এই তিনটেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে আছে না? তো এই জন্যই অ্যাকচুয়ালি দেখ আমাদের এইটা সি প্লাস এ ছিল, তো ওই জন্যই আমরা এই এ মাইনাস সি না রেখে সি মাইনাস এ করলাম, এ মাইনাস সিটাকে চেঞ্জ করলাম এইটাকে না চেঞ্জ করে। কারণ আমরা ওপরে দেখবি, এখন তোর যদি এটা এ প্লাস সি থাকতো তাহলে তুই এটা যা আছে রেখে এটাকে চেঞ্জ করতে পারতিস, ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে আমাদের সি প্লাসে আছে ওই জন্য আমরা এটা করলাম, কিন্তু তার মানে এই নয় যে এটা করা যাবে না, কারণ প্লাসের মাইনাসের মানটা আলাদা হয়, মানে দুটো সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, কিন্তু যোগ তো বিনিময় নিয়ম মেনে চলে। মানে আমাদের এই এ প্লাস সি আর সি প্লাস এই দুটো সংখ্যাই তো একই সংখ্যা, কিন্তু এ মাইনাস সি নট ইকুয়াল টু সি মাইনাস এ হয়, কিন্তু এই দুটো তো সমান হয়। তাহলে আমরা যদি এটাকে সি মাইনাস এটাকে এ মাইনাস সি করতামও এটাকে রেখে, তখন আমরা এই সি প্লাস এটার জায়গায় কি লিখতাম, এ প্লাস সি লিখে দিতাম, কারণ এ প্লাস সি আর সি প্লাস এ একই, ওটাও একটা করা যাবে, ঠিক আছে? তো আপাতত একটা দিয়ে একটা প্রত্যেকটার একটা করে চেঞ্জ করে দেখালাম, ওটাও সেটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা অঙ্কটা তাহলে আসি। তাহলে আমাদের লসাগু এখানে থাকলো এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। এবার ওপরে মাইনাস অফ, এইটা কি সূত্র, তো তাহলে এটা কত হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখলাম, এইটার মাইনাস, এটা সূত্র সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওপরে এবার ব্র্যাকেটগুলো খুলছি, দেখ মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে দেখ ওপরের গুলো সব বিয়োগ হয়ে জিরো হয়ে যাবে, তাই তো? মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাবে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, কেটে ওপরটা কত হচ্ছে, জিরো। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল জিরো বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ সমান জিরো অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার হবে জিরো। হ্যাঁ, এবার নয়ের অঙ্কটা দেখ, নয়ের অঙ্কে কি দিয়েছে, বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, ঠিক আছে? এটাও তলার যে হরগুলো আছে আগের অঙ্কটার মতোই আছে, ঠিক আছে? এ মাইনাস বি আছে, এ মাইনাস সি আছে, বি মাইনাস সি আছে, বি মাইনাস এ আছে, আর সি মাইনাস এ আর সি মাইনাস বি। দুভাবে করতে পারি, হয় আমরা এটার প্রথমটা যা আছে তাই রেখে দিতে পারি, এ মাইনাস বি এ মাইনাস সি থাকলো, এখানে বি মাইনাস সিটা বি মাইনাস সি থাকলো, আর বি মাইনাস এ থেকে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি করে দিতে পারি। আর এই দুটোর যেটা আছে এই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, এই দুটো থেকে আমরা দুটো থেকেই যদি মাইনাস কমন নিই তাহলে এটা এ মাইনাস সি হয়ে যাবে, আর এটা থেকেও যদি মাইনাস কমন নিই এটা বি মাইনাস সি হয়ে যাবে। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটার তলায় এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি এটা লিখতে পারি, ঠিক আছে? অথবা যেটা বললাম যে তিনটেতেই একটা করে কমন নিতে পারি, এটাকে সি মাইনাসে যদি রাখতে চাই তাহলে এই প্রথম অংশটা থেকে মাইনাস কমন নিয়ে এটাকে সি মাইনাসে করে দেবো, বি মাইনাস এটা থেকে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি করে দেবো, ঠিক আছে? আর এইখানে সি মাইনাস বি থেকে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি করে দেবো, এই দুটোই করা যাবে। তো কোনটা করবো বল? শুধু প্রথমটা মাইনাস বাকি দুটো প্লাসে রাখবো, তাই তো? বেশ, হ্যাঁ যেটা আমি বললাম দুটোই একই হবে, ঠিক আছে? ওইভাবে এগো, আগেরটায় তিনটেই মাইনাস করে রেখেছি, এটায় এটা প্লাস আর এটা প্লাস রেখে আর এইটাকে শুধু মাইনাস করছি। হ্যাঁ, তাহলে ওপরে আমরা পাচ্ছি বি প্লাস সি মাইনাস এ বাই তলায় এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি।
আচ্ছা, এটা থেকে মাইনাস কমন নিয়ে উপরে সি প্লাস এ মাইনাস বি, তলাতে আমরা কি করছি, এইটা থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা বি মাইনাস সি হয়ে যাচ্ছে, এটা এ মাইনাস বি করে নিলাম। আর এইটার দুটোই মাইনাস কমন আছে, দরকার পড়লে সাইডে লিখে রাখতে পারি সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এটা থেকে আমরা মাইনাস কমন নিয়ে এটাকে এ মাইনাস সি করলাম, ইন্টু এটা থেকেও মাইনাস কমন নিয়ে এটাকে বি মাইনাস সি করলাম। ঠিক আছে, দুটোকেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি হয়। তাহলে এটার জায়গায় আমরা সেই জন্য লিখছি এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি, আর লবে এ প্লাস বি মাইনাস সি হলো সমান। তাহলে লসাগু আমাদের কি হয়ে যাচ্ছে, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই, গুণ আছে তো, আগে পরে লিখলে অসুবিধা নেই। তাহলে প্রথম অংশটায় কি নেই, বি মাইনাস সি নেই, তাই তো। তাহলে এই পার্টটার সঙ্গে বি মাইনাস সি গুণ হবে, তাহলে বি প্লাস সি ইন মাইনাস এ ইন্টু বি মাইনাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু, এটাতে এ মাইনাস সি নেই, তাহলে এ মাইনাস সি প্লাস এ প্লাস বি মাইনাস সি ইন্টু, এটাতে কি নেই, এ মাইনাস বি, তাহলে এর সঙ্গে হয়ে গেল এ মাইনাস বি। এবার এখানে কিন্তু এরা সূত্রে যায় না, এরা কিন্তু সূত্রে এনে তাদের এদেরকে কি করতে হবে, বিচ্ছেদ নিয়মে গুণ করতে হবে। এই লাইনটাই একটু বড় হয়, বিচ্ছেদ নিয়মে গুণ করবি, করে দেখবি এটাও সব কেটেই যাবে, কিন্তু বিচ্ছেদ নিয়মে গুণ, মানে একবার কি এই বি এর সঙ্গে এদের দুজনের গুণ, একবার সি এর সঙ্গে এদের দুজনের গুণ, একবার এ এর সঙ্গে দুজন, হ্যাঁ 2 লাইনে লিখবি। ঠিক আছে, তেমন এইটা গুণটা আগে ভালো করে দেখ, টুকবি পরে আগে ভালো করে বোঝ, দেখ গুণটা দেখতে থাক। তাহলে আমি বি এর সঙ্গে প্রথমে এদের দুজনের গুণ করছি, তাহলে এটা প্লাস বি আছে, তাই তো, বি আর বি, বি স্কোয়ার, বি আর মাইনাস সি মাইনাস বিসি, এবার প্লাস সি এর সঙ্গে এদের প্লাস বিসি, সি এর সঙ্গে এটা করলে মাইনাস সি স্কোয়ার, মাইনাস এ ইন্টু বি করলে মাইনাস এ বি, মাইনাস এ ইন্টু সি মাইনাস মাইনাস এ প্লাস এ সি, বোঝা গেল। আচ্ছা, এবার এইটা এর আবার বাইরে মাইনাস আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, এখানে মাইনাস দিলাম, এবার এদের গুণটা করছি, মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা গুণ, সি আর এ গুণ করলে এসি, এসি সি এ দুটোই চলবে লেখা, সি ইন্টু মাইনাস সি কি হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এবার এ, এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ কি হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার, প্লাস এ ইন্টু মাইনাস সি কি হবে গুণ করলে, মাইনাস এসি, মাইনাস বি ইন্টু এ কি হবে, মাইনাস এ বি, মাইনাস বি ইন্টু মাইনাস সি প্লাস বিসি, এটা হলো প্লাস। এবার এইটার এ আর এ স্কোয়ার প্লাস এ ইন্টু মাইনাস বি মাইনাস এ বি প্লাস বি ইন্টু এ প্লাস এ বি প্লাস বি ইন্টু মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি ইন্টু এ মাইনাস এসি, আর মাইনাস মাইনাসে প্লাস বিসি। তাহলে এটা কমপ্লিট হলো, তলাতে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি। ঠিক আছে, এটা হলো। এবার আগে দেখিনি প্রথম অংশে কি কি কাটবে বলতো, ভেতরটা মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে, তাই তো। তাহলে পড়ে থাকছে হচ্ছে, দাঁড়া এইটা একবার লিখে দিই তারপর ওটা, তাহলে পড়ে থাকছে হচ্ছে কত, বি স্কোয়ার, এটা কেটে গেছে, মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এ বি প্লাস এসি, এটা এর ভেতরে তো আছে ব্র্যাকেটের ভেতর, তাহলে এটা এখানে কেটে দেয়, ছোট হয়ে যাবে। আচ্ছা, এবার এইটার এর মধ্যে কি কি কাটবে, প্লাস এসি মাইনাস এসি কেটে, তাহলে পড়ে থাকছে দেখ বাইরে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এ বি, মাইনাস প্লাসে মাইনাস বিসি। আচ্ছা, এই অংশটা কি কাটবে, প্লাস এ বি মাইনাস এ বি কাটবে, তাই তো। তাহলে পড়ে থাকবে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। ঠিক আছে, এটা হইলো, আর তলায় এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। ঠিক আছে, এবার দেখ আবার সবাই কাটবে, দেখ প্লাস বি স্কোয়ার, এই যে মাইনাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
কাটলো, মাইনাস এ বি প্লাস এ বি কাটলো, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল। তাহলে অ্যান্সার হলো 0। ঠিক আছে, এইখানে প্রথমে এই দুটো দুটো করে কেটে নিবি, নাহলে কি ব্র্যাকেটে বেরিয়ে তো কাটতেই হবে ওদেরকে। তো এদের দুজনকে 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 আর লেখার দরকার নেই, যেটা ব্র্যাকেটের ভেতর অলরেডি কেটে যাচ্ছে ওদের ওখানেই কেটে দিবি। তারপর চারটে চারটে করে বেরোবে, তারপর ওরা আবার নিজেদের মধ্যে সদৃশ্য পদ আছে, যোগ বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, এই গুণটা শুধু বুঝে করবি, এইখানটা তুই ভুল করলেই আর এখানে মিলবে না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যখন এই লাইনটা গুণ করছিস এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এবার তোরা এই দুবার করে লেখ, মানে এরম ভাবে লেখ অ্যাকচুয়ালি। এবার লেখাটা বলি, তোরা এইভাবে লেখ আর কি। এখানটা তো দুটো পার্ট হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, এইখানটা তলায় যেটা আছে এটা লেখ, আর এইখানটা তুই দুটো পার্টের গুণটা অ্যাটলিস্ট লেখ। এখানে একটা আছে মাইনাস দিয়ে, এখানে আর একটা পার্ট লেখ, আর তারপর তলার লাইনে ইন্টু চিহ্ন দিয়ে, কারণ এই অংশটা ইন্টু দিয়ে না, ইন্টু না, তালারটা আবার এইখানটায় আর একবার লাইনটা টেনে একটু সরিয়ে কর। ঠিক আছে, পরে প্রথমে এখানে দুটো কর আর তারপর তলায় একটা কর, তাছাড়া এখানটা ধরবে না খাতায়। ঠিক আছে, দুটো অংশ এখানটা দেখা, আর ওই প্লাসটা দিয়ে এখানটা একটা দেখা, প্লাস দিয়ে এখানটা একটা দেখা, তাহলেই হবে। এটা মাইনাস বিসি প্লাস বিসি। ঠিক আছে, নে করে নে। আচ্ছা, এখানে প্রয়োগে যে অঙ্কটা দিয়েছে a by a minus x plus b by b minus x plus c by c minus x by 3 by x minus 1 by x minus a minus 1 by x minus b minus 1 by x minus c। ঠিক আছে, এইটাকে সরল করতে দিয়েছে। এখন সরল করতে দিয়েছে, তো এখানে যেটা ওটা বড়টা আছে, যেটা কিছু কিছু মিল আছে, সেই মিলগুলো আমরা একটু ওখানে খুঁজবো। কি মিল আছে বলতো? দেখ, এই যে এই জায়গায় a minus x যেটা আছে হরে, এটাতেও কি আছে? x মাইনাস এ আছে, নাম্বার একই কিন্তু একটু উল্টো আছে, তাই তো? তাহলে আগের অঙ্কগুলো যেটা আমরা মাইনাস যদি কমন নিয়ে নিই, এইটা এটা চলে আসবে। এটাতেও তো এখানে b মাইনাস এক্স আছে, এখানে x মাইনাস বি আছে, তাহলে এটাতেও যদি আমরা মাইনাস কমন নিই এটা কিন্তু b মাইনাস এ পেয়ে যাব। আবার এটা থেকেও তাই মাইনাস কমন নিলে আমরা c মাইনাস এক্স পেয়ে যাবো, এটা একটা পাবো। আর তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটার মতো হয়ে যাবে। আর একটা যেটা নেই সেটা হচ্ছে, দেখ এইটার উপরে কত আছে? এ বি সি আছে, কিন্তু এগুলোর উপরে কত আছে? 1 1 1 করে করে আছে। তাহলে এই এ বি সি গুলোর জায়গায় যদি আমরা 1 আনতে চাই তাহলে কি করতে হবে? এটাই বুঝতে হবে। এই এ বাই এ মাইনাস এক্স, এটাকে যদি আমরা এরকম আকারে আনতে চাই 1 বাই এ মাইনাস এক্স, বা এটাকে 1 বাই বি মাইনাস এক্স, এটা যদি আনতে চাই তাহলে কিভাবে হয় দেখ, এটা আলাদা করে দেখে দিই, তারপর এখানে দেখা যায়। ধর এ বাই এ মাইনাস এক্স আছে, ঠিক আছে, সেটাকে আমরা চাইছি হচ্ছে 1 বাই এ মাইনাস এক্স এটা আনতে, 1 বাই এ মাইনাস এক্স আনতে। ঠিক আছে, তো এটা যদি আনি তাহলে আমরা কি করব না, এই সংখ্যাটার সঙ্গে একটা মাইনাস বিয়োগ 1 বিয়োগ করব, মানে এইটা থেকে আমরা যদি 1 বিয়োগ করি, এই সংখ্যাটা যেটা আছে এটা থেকে যদি 1 বিয়োগ করি কি হয় দেখ, লসাগু কি হবে? এ মাইনাস এক্সই হবে, ওপরটায় কি হবে? এটা এখানে এটাই বসে যাবে, এ মাইনাস দিয়ে এ মাইনাস এক্স হবে, তাই তো? তাহলে সমান এ মাইনাস প্লাস এ মাইনাস এ প্লাস এক্স হবে, বাই এ মাইনাস এক্স হবে। তারপরে এইটা এটা কেটে গেলে আমরা কি পাবো? এক্স বাই এ মাইনাস এক্স, এইরকম একটা পাবো সব। কারণ এখন তো এখানে এ বি সি আলাদা আলাদা করে আছে, এখন আমরা যদি সবকটাতেই, মানে এটা এ এর আছে বলে এটা থেকে এ বিয়োগ করলাম, মানে 1 বিয়োগ করলাম, তাহলে এটা দেখ এটা থেকে এ পার্টটা চলে গেল। এটা থেকেও সেম যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এটা থেকেও কি চলে যাবে? বি চলে যাবে, করে গিয়ে এক্স পার্টটা পাবি। তাহলে এটা থেকেও যদি আমরা 1 বিয়োগ করি এটা আমরা কি পেয়ে যাব? এক্স বাই বি মাইনাস এক্স পাবো। আবার এটা থেকেও যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত পাবো? এক্স বাই সি মাইনাস এক্স পাবো। তাহলে এটা এক্স বাই এ মাইনাস এক্স হবে, এটা এক্স বাই বি মাইনাস এক্স হবে, আর এটা এক্স বাই সি মাইনাস এক্স হবে। তখন কি তিনজনেরই লবে এক্স এক্স থাকবে, আমরা যদি এক্সটা কমন নিয়ে নিই তাহলে এটা পেয়ে যাব। ঠিক আছে, তিনজন, এই যে এটাও যার এক্স আসছে, এটাও এক্স আসছে, এটাও এক্স আসছে, তিনটে থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি 1 বাই এ মাইনাস এক্স, 1 বাই বি মাইনাস এক্স, 1 বাই সি মাইনাস এক্স, এইটা পেয়ে যাবো। তো এই কাজটাই করব এখন। এবার এইটা করলে তো ইচ্ছা হলো যা ইচ্ছা করে দিলাম তা নয়, তো
তো আমরা যদি এইটা থেকে -1 করি, এটা থেকে 1 বিয়োগ করি, এটা থেকে 1 বিয়োগ করি, এটা থেকে 1 বিয়োগ করি, কিন্তু আমাদের অঙ্কে কি 1 ছিল? এই যে 1 বিয়োগ করছি, মানে আমরা এই যে -1 যে বলছি 3 বার করব, এটা তো ছিল না। তাহলে আমরা এটা এনেছি, তাহলে আনলাম কত? -3 আনলাম। তাহলে -3 যেমন এনেছি, তাহলে শেষে আমাদের কত ফেরতও দিতে হবে? +3। তাহলে আমরা লাস্টে কি লিখে দেবো? +3, বা এটা আগেও লিখতে পারি একদম, ঠিক আছে। তাহলে আমরা যে এই লাইনটাই মেনলি বুঝতে হবে এই অঙ্কটায়, ঠিক আছে, পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এটাকে এই আকারে আনতে চাইছি। তার জন্য প্রত্যেকটা অংশ থেকে একটা করে -1 করতে হবে, প্রত্যেকটা থেকে 1 বিয়োগ করতে হবে। তো সেই 1 বিয়োগ করার জন্য আমরা প্রত্যেকের থেকে 1 বিয়োগ করব, আর তার জন্য যে এই -3 করলাম, অঙ্কতে -3 আনলাম, তার জন্য একটা +3ও লিখে দেবো, যাতে করে এই হিসাবটা আলটিমেটলি যা অঙ্কে ছিল সেটাই থাকে, ঠিক আছে। এই কাজটা আমরা ফার্স্ট লাইনে করব, এই তো করব। দেখ, তাহলে আমরা এখানটা লিখছি এইটায় সমান 3 প্লাস a/a - x -1, ঠিক আছে, এটাকে একটা বিয়োগ দিলাম, প্লাস b/b - x -1 প্লাস c/c - x -1। আমরা কি করলাম? প্রত্যেকটা থেকে 1 1 1 বিয়োগ করলাম, আর সামনে 3 প্লাসে লিখে দিলাম, যাতে করে এই 3-এর সঙ্গে এই -1 করলে কেটে ওটা যা ছিল ওই অংশটা 0ই থাকুক, এবার আমাদের অঙ্কে যেটা ছিল সেটাই ফেরত থাকবে। আচ্ছা, তলায় যা আছে এখন থাক, 3/x - 1/x - a -1/x - b -1/x - c, এটা হলো। আচ্ছা, সমান। এবার এই যে হিসাবটা, তাহলে দেখ 3টা সামনে রইল, প্লাস এই দুটোর হিসাব, ঠিক আছে। তাহলে লসাগু কত হবে? a - x, ওপরে কত হবে? a, এই মাইনাস যেহেতু আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস এক্স, এইটার হলো প্লাস। এবার এইটার হিসাব করব, তাহলে লসাগু কত হবে? b - x, ওপরে হবে b, মাইনাস প্লাসে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস এক্স, প্লাস কি এই তো এই -1 আছে, তো এই দেখ b/b - x -1 আছে, তো তাহলে লসাগু যদি b - x হয়, তাহলে উপরে কত হবে? b মাইনাস এই 1 এর সঙ্গে এই পুরোটা গুণ হবে, তো b - x হবে, তো এটা তো এর সঙ্গে গুণ হবে, তাহলে গুণ হলে ব্র্যাকেট থেকে খুললে কি হবে? b মাইনাস প্লাসে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস এক্স হবে না, আর b - x হবে। বল কোনটা বলছিস? এই প্লাসটা, এই তো এইটা দেখালাম, এই হিসাবটা করছি, এটা লসাগু b - x, এই মাইনাসটা, এই তো -1 ছিল, এই দুটোর হিসাব করছি, তো লসাগু করছে এই দুটোর। b - x লসাগু হলো, তাহলে ওপরে কি b - x কে b - x দিয়ে ভাগ করলে তো একই হয়, তাহলে ওখানটা b বসে গেল, আর এইটা তো 1 আছে, তাহলে 1 এর সঙ্গে কি এইটা গুণ হবে, তো মানে -1 আছে, -1 এর সঙ্গে তো এটা গুণ হবে। এই যে দেখ দেখালাম, এটা b/b - x -1 আছে, আমাদের লসাগু b - x হলো। তাহলে আমরা কি করি? এইটা এখানে বসলো, আর মাইনাস দিয়ে কি এটার সঙ্গে এটার গুণ হয়, তো এটার সঙ্গে এটাকে, তাহলে মাইনাস আছে, তো এই যে মাইনাস প্লাসে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস এক্স হলো, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটাও সেম হবে, তাহলে এখানে লসাগু c - x হলো, ওপরে কত লিখবো? c - c প্লাস এক্স, এটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার তলায় যেটা আছে সেটাই, 3/x - 1/x - a -1/x - b -1/x - c সমান। এবার উপরে কি হচ্ছে দেখ, 3 প্লাস, এখানে দেখ এ এ কেটে যাচ্ছে, তাহলে আমরা উপরে পাচ্ছি x/a - x প্লাস, এখানে বি কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি x/b - x প্লাস, এটা সি কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি x/c - x, ঠিক আছে। এবার তলাটা এবার আমরা চেঞ্জ করছি, দেখ প্রথমটা আছে 3/x, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমরা কি পেয়েছি? a - x, আর এখানটা কি আছে?
এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এটাকে যদি আমরা এ মাইনাস এক্স করতে চাই কি করতে হবে, একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে এটা এ মাইনাস এক্স হয়ে যাবে, তাই তো? এক্স মাইনাস এ থেকে মাইনাস কমন নিলে ওটা এ মাইনাস এক্স হয়ে যাবে। আবার এই যে মাইনাসটা কমন নেবো, মানে এটা থেকে মাইনাসটা যদি কমন নিই, এই মাইনাস আর এই বাইরে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এক্স মাইনাস এর জায়গা তাহলে এটা হচ্ছে মাইনাস অফ এ মাইনাস এক্স হচ্ছে, সেই মাইনাসটা যখন এই মাইনাসটার সঙ্গে গুণ হয়ে যাবে কত, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, প্লাস 1 বাই এ মাইনাস এক্স। এটাও সেম, এক্স মাইনাস বিটাকে বি মাইনাস এক্স করছি, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1/বি মাইনাস এক্স প্লাস 1/সি মাইনাস এক্স প্লাস 1/সি মাইনাস এক্স। বুঝতে পেরেছি সেই লাইনটা? ঠিক আছে, এইটা এটা এটা তিনটে থেকেই আমরা মাইনাস কমন নিলাম, করে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সি মাইনাস এ করে দিলাম, আর ওই মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেল। আচ্ছা, এবার দেখ মোটামুটি অনেকটা মিল চলে এসছে, এটা আর এটার মধ্যে দেখ মিল প্রায় আছে, কিন্তু কি নেই, মানে কি পার্থক্যটা কি আছে, উল্টো উল্টো তো ঠিক আছে। এইটায় দেখ সবকটার উপরে এক্স এক্স আছে, এটার কি আছে, সবকটার উপরে 1 1 1 আছে, তাই তো? তাহলে এই তিনটে থেকে যদি আমি এক্স কমন নিই তাহলেই এটা চলে আসবে। তিনটে থেকেই যদি এক্স কমন নিই তাহলে এটা কি 1/a মাইনাস এক্স 1/বি মাইনাস এক্স 1/সি মাইনাস এক্স হয়ে যাবে। কিন্তু সামনে তো আবার একটা 3ও আছে, আমাকে যদি কমন নিতে আমাদের কি এই সবকটা অংশ থেকে কমন নেবো, কারণ আমরা কাটলে তো পুরোটাকে কাটবো। তাহলে আমরা যদি এই সবকটা থেকে কমন নিতে চাই এক্স, এই পুরো অংশটা থেকে যদি এক্স কমন নিতে চাই, এর কাছেও এক্স আছে, এর কাছেও এক্স আছে, এর কাছেও এক্স আছে, কমন নেওয়া যাবে, কিন্তু 3-এর কাছে তো এক্স নেই। তাহলে 3 থেকে যদি এক্স কমন নিই তাহলে কি লিখবো, 3 থেকে যদি আমি চাইছি এক্স কমন নিই, তাহলে 3টাকে এরম লেখা যেতে পারে কি, এক্স ইন্টু 3/এক্স। 3-এর জায়গায় যদি আমি 3টাকে যদি এরম ভাবে ভাবি, এক্স ইন্টু 3/এক্স আছে, তাহলে কি তোর এক্স এক্স কেটে গেলে 3ই পড়ে থাকছে। তাহলে আমি যদি এই 4টে থেকেই এক্স কমন নিই তাহলে এই 3টার জায়গায় কি লিখে দেবো, শুধু 3/এক্স লিখে দেবো, তাহলেই আমাদের ওইটা হয়ে যাবে। ঠিক আছে, সাইডে এটা টুকে রাখবি, তাহলে ভুলে যাবি না আর কি হচ্ছে। তাহলে আমরা কি করছি, ওপরের পুরো অংশটা থেকে কি কমন নেবো, এক্স কমন নেবো। তাহলে আমরা এক্স কমন নিলাম, তাহলে এটাকে লিখলাম 3/এক্স প্লাস 1/a মাইনাস এক্স প্লাস 1/বি মাইনাস এক্স প্লাস 1/সি মাইনাস এক্স। আর তলাতে যেটা আছে 3/এক্স প্লাস 1/a মাইনাস এক্স প্লাস 1/বি মাইনাস এক্স প্লাস 1/, দাঁড়া এটা লিখে নিই আগে, সি মাইনাস এক্স। ঠিক আছে, তলায় যেটা ছিল সেটাই লিখলাম, ওপরে এই 4টে থেকেই শুধু এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এই 3টার জায়গায় 3/এক্স হয়ে গেল। ঠিক আছে, এই অংশটা টুকে রাখ, পাশে আলাদা করে এটা জাস্ট নোট করে রাখ, তাহলে বুঝতে পারবি কেন 3-এর জায়গায় 3/এক্স লিখলাম। এবার দেখ ভালো করে দেখ, এই যে পুরো অংশটা একই আছে, তাই তো? এই যে পুরো অংশটা 3/এক্স প্লাস 1/a মাইনাস এক্স প্লাস 1/বি মাইনাস প্লাস 1/সি মাইনাস, তলাতেও তাই আছে, তাহলে পুরোটা কেটে যাবে, মানে এই পুরোটা আমাদের কেটে যাবে, কেটে গিয়ে শুধু কি পড়ে থাকছে, এক্স পড়ে থাকছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্স। ঠিক আছে, এইভাবে এটা করতে হবে। মেন হচ্ছে এই লাইনটা, এই লাইনটা একটু বুঝে মনে রাখতে পারলেই হবে, যে এখানে আমরা প্রত্যেকটা থেকে 1 1 1 বিয়োগ দেবো আর সামনে 3 লিখবো, এই লাইনটা বুঝে তারপরেরটা নর্মালি হয়ে যাবে। আমাদের মানে অনুশীলনীর যে 10-এরটা আছে সেটা অলরেডি দেওয়া আছে, মানে সেটা আর এই 3টা করতে হবে না, সেটাই এ বি সি দেওয়া আছে। ঠিক আছে, ওই যে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, ওটা প্রত্যেকটার সঙ্গে যোগ করলে এরকম চলে আসবে, কিন্তু এইটা একটু অন্যরকম। ঠিক আছে, তো এইটা কমন নিতে হবে, করে নে। 10-এর অঙ্কে কি দিয়েছে দেখ, a স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এখানে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখানে অনেকটা কাজ অলরেডি করা আছে। ঠিক আছে, মানে আগেরটাই যেমন আগের প্রয়োগের যে উদাহরণের অঙ্কটা সেটা অ্যাকচুয়ালি এইটা উল্টো উল্টো ছিল, আমরা মাইনাস কমন নিয়ে চেঞ্জ করেছিলাম। এখানে কিন্তু অলরেডি আছে এক্স মাইনাস এ, এখানেও এক্স মাইনাস এ, এখানেও এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস বি, এখানেও এক্স মাইনাস বি আছে। আর আগের অঙ্কটা আমরা +3 আর এখানে -1 -1 -1 করেছিলাম, এখানে ওটা করতে হবে না। এখানে যে এ প্লাস বি প্লাস সি যেটা আছে, এই তিনটেকে কাজে লাগাবো। কি করব না, যেটা এ স্কোয়ারের পার্ট আছে তার সঙ্গে এ যোগ করব, যেটা বি স্কোয়ারের পার্ট আছে তার সঙ্গে বি যোগ করব, যেটা সি স্কোয়ারের পার্ট আছে তার সঙ্গে সি যোগ করব। মানে এই প্লাস এটা একে দিয়ে দেবো, প্লাস বিটা একে দিয়ে দেবো, প্লাস সিটা একে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আর এক্সট্রা কিছু কমন নিতে হবে না। সমান এটা এরকম ভাবে লিখবো, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস
সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি। তিনটাকে আমরা আলাদা আলাদা করে নেব। তলায় যা আছে তাই থাকবে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আচ্ছা, এবার তাহলে আগের অঙ্কটার মতো আমরা এদের লসাগু করব, তাই তো? এটা লসাগু করব। তাহলে এই প্রথম অংশটার লসাগু এক্স মাইনাস এ হবে। ওপরে কি হবে দেখ, ভালো করে দেখ, এ স্কোয়ার। আচ্ছা, এটা কি হবে, এই প্লাস এর সঙ্গে এদের দুজনের গুণ হবে, তাই তো? তাহলে এ স্কোয়ার প্লাস এ এক্স হবে, আর প্লাসে মাইনাসে, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার হবে। এ স্কোয়ার নিয়ে নে, এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার হবে, ঠিক আছে? প্লাস এই অংশটারও এক্স মাইনাস বি লসাগু হবে। তাহলে উপরে কত লিখবো, বি স্কোয়ার, মাইনাস নয় প্লাস আছে, এটা প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস এটা কত হবে, এক্স মাইনাস সি লসাগু হবে। তাহলে উপরে কত, সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। আর তলায় যেটা আছে সেটাই থাকবে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। উপরে তাহলে কি কেটে যাচ্ছে, এখানে স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যায়, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে উপরে কি পড়ে থাকছে দেখ, এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। আর তলাতে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি হলো। এবার এই তিনটে থেকে কি কমন যাবে, এটা 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 এক্স কমন যাচ্ছে। তাহলে এক্স যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আর তলাতে ওইটাই আছে, তাই তো? এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি আছে। এবার এই পুরো অংশটা কেটে যাবে, এটা যেটা যা আছে ভাগ করে এখানটা 1 হচ্ছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, শুধু এক্স। এই যেহেতু এই পুরো পার্টটা কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে গেল এক্স। আগেরটা চেয়ে এটা সহজ, আগেরটা আমরা ওই 1 1 1 নিয়ে এলাম বিয়োগ করে করে, প্লাস 3 লিখলাম, তারপর বেশি কমন নিলাম 1/x। এখানে কিন্তু ওটা করতে হবে না, শুধু এই এ বি সি এদের তিনজনের সঙ্গে যোগ করে দিলেই হয়ে যাবে এটা, ঠিক আছে? কর। এখানে কি দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাজিতক এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ। তাহলে এই যে তিনটে আলাদা আলাদা আছে, আমরা তিনটের আগে আলাদা আলাদা সরল করব, লসাগু করব, ভগ্নাংশে আছে লসাগু। তাহলে এটা লসাগু কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওপরে কি হবে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে এটা গুণ হবে, তাই তো? তাহলে এখানে কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হলো। আচ্ছা, ভাজিতক এটার লসাগু কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এখানে হয়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এটার সঙ্গে এটার গুণ মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। পাল্টাবো পরে, আগে লসাগুটা করে নি। ইন্টু এটা কি হবে না, পাল্টালে ওইভাবে লসাগু করতে হবে। তাহলে তলায় কি হবে, এ বি, আর উপরে এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, সমান। এবার এইটা দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তাই তো? এখন এটা আমাদের একটু সূত্রটা মনে কর, দেখ, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটার সূত্র কি ছিল মনে আছে, এটার সূত্র কি ছিল, এই বল, এটার সূত্র কি? না না, এই গোটাটার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস 4ab, 4ab, তাই তো? এটা সূত্র ছিল 4ab। তাহলে আমরা এই যে এইটা এসছে, দেখ, এখানে এ এর জায়গায় কত আছে, এ স্কয়ার আছে, বি এর জায়গায় কত আছে, বি স্কয়ার আছে।
মাইনাস দিয়ে এইটা আছে, তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি 4ab সূত্রটা, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি 4a স্কোয়ার বি স্কোয়ার, 4a স্কোয়ার বি স্কোয়ার। আর তলাটা কি হবে দেখ, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, মানে এটা যাবে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা হবে, একবারেও লিখতে পারিস a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। আচ্ছা এক কাজ, এইটা যা আছে তাই থাক, কারণ এখানে আমরা কাটবো, এটা যা আছে তাই রাখ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি, এটা রেখে দে, এটা কাটবো আমরা এক্ষুনি ভাজিতক। আচ্ছা এইটাকেও দেখ, এটা ওই সেম সূত্রে আছে, এইটাও দেখ ওই যে সূত্রটা লিখলাম 4ab সূত্রতেই আছে, তাহলে এটার জায়গায় সরাসরি লিখে দিচ্ছি 4ab বাই এটার জায়গায় কত লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এটার জায়গায় কত লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই শুধু এ বি। এবার এটা উল্টাচ্ছি, 4a স্কোয়ার বি স্কোয়ার বলছি না, বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা ভাগটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4ab ইন্টু এটাকে লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে বাই এ বি, এটা লিখলাম। এবার বল কে কে কেটে যাবে, হ্যাঁ তাহলে 4 4 কাটলো। আচ্ছা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটলো। আর এই যে এ বি মানে কি এ স্কোয়ার বি স্কোয়ারই হয়, আর এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার আছে, মানে তুই যদি একটা এ কাটিস, একটা বি একটা স্কোয়ার কাটিস, আবার এই এ কাটলি বি কাটলি, এখানে কি তলায় এ বি ইন্টু এ বি মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, ওপরেও এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে সবই কেটে গেল, কেটে আমাদের অ্যান্সার কত হবে 1 হবে, 0 কিন্তু নয়, ভাগ হয়েছে, অ্যান্সার হবে 1। ঠিক আছে, এই সূত্রটা আমরা ইউজ করলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই যে 4ab হয়, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করলাম, ওকে, এই জায়গাতে আর এই জায়গাতে আমরা এই সূত্রটা ব্যবহার করলাম, করতে এটা উত্তর হলো। এবার দেখ 12 অঙ্কটা কি দিয়েছে, 12 অঙ্কটা বি প্লাস সি বাই বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা দিয়েছে। ঠিক আছে, মানে এ প্লাস বি মাইনাস সি এই যে অংশগুলো আছে এগুলো সবই কিন্তু ওপরটার সঙ্গে গুণ আছে, আর হরে প্রত্যেকটার কি আছে, এটার হরে বিসি আছে, এটার হরে সি এ আছে, আর এটার হরে এ বি আছে, তাহলে এই তিনটের আমরা লসাগু করবো, তাহলে বিসি সি আর এ বি এদের লসাগু কত হয়, এদের লসাগু হয় এবিসি লসাগু হবে। ঠিক আছে, এবিসি লসাগু হবে, তাহলে এবার এবিসিকে আমরা যদি বিসি দিয়ে ভাগ করি কী পড়ে থাকবে এ, তাহলে সেই এটা কী হবে এর সঙ্গে গুণ হবে। ঠিক আছে, একইভাবে এটার সঙ্গে বি গুণ হবে, এটার সঙ্গে সি গুণ হবে, তাহলে আমরা করি, তাহলে এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা একটা হলো। আচ্ছা প্লাস এটার কাছে বি নেই, তাহলে বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এটা সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এইভাবে আমরা লসাগুটা করে নিলাম। এবার আমাদের এই গুণগুলো করতে হবে, এই গুণ তিনটে করতে হবে। তো এটা দুভাবে করা যায়, আগে আমরা এই দুটোর মধ্যে গুণ করে তারপর তার সঙ্গে আলাদা করে এ গুণ করতে পারি, অথবা আগে এর সঙ্গে এই গুণটা করে নিই, করে তারপর আমরা এই যে দুটো গুণফল বেরোবে তার সঙ্গে আমরা এই গুণটা করতে পারি। ঠিক আছে, তো এইভাবে করো তাহলে সুবিধা হবে। তাহলে সমান, তাহলে প্রথমে এর সঙ্গে যদি এই দুটো গুণ করি, তাহলে এ বি প্লাস এ সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস এটা গুণ করলে বিসি প্লাস এ বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এটা গুণ করলে এসি প্লাস বিসি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, বাই তলায় আমাদের থাকলো এ বি সি। ঠিক আছে, এবার আমরা এই দুটোর সঙ্গে এদের সঙ্গে একবার এ বির সঙ্গে এদের তিনজনকে গুণ করব, একবার এসির সঙ্গে এদের তিনজনকে গুণ করবো, একইভাবে বিসির সঙ্গে এদের তিনজনকে, এ বির সঙ্গে এদের তিনজনকে, আবার এসির সঙ্গে এদের তিনজনকে, আর বিসির সঙ্গে এদের তিনজনকে, এরকমভাবে আমরা পাট পাট করে গুণ করবো। ঠিক আছে, খুব খেয়াল করে খুব মন দিয়ে গুণটা করবে, না হলে কিন্তু একটা প্লাস মাইনাস যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। অঙ্কটা ছোট কিন্তু গুণটা ঠিক করে করতে হবে। তাহলে দেখো, তাহলে এ বির সঙ্গে যদি বি গুণ করি, এটার সঙ্গে যদি এটা গুণ করি, তাহলে কি আসছে এ আর বি, এ বির যদি বি গুণ তাহলে এ বি স্কোয়ার প্লাস এ বি সি,
আচ্ছা, এটা প্লাসে মাইনাসে মাইনাস এ বি আর এ গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি হলো। আচ্ছা, প্লাস এবার এটা গুণ করলে এ সি আর বি, তাহলে এ বি সি, প্লাস এটা গুণ করলে এ সি স্কোয়ার, মাইনাস এটা গুণ করলে এ স্কোয়ার সি। ঠিক আছে, এইটা হলো 6টা। এবার এইগুলো করব, তাহলে প্লাস বি সি আর সি গুণ করলে বি সি স্কোয়ার, প্লাস এটা গুণ করলে এ বি সি, মাইনাস বি সি আর বি গুণ করলে বি স্কোয়ার সি। এবার এটার সঙ্গে এ বির সঙ্গে এদের তিনজনকে, তাহলে প্লাস এ বি সি, এটা করলে প্লাস এ স্কোয়ার বি, প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার। ঠিক আছে, এই 6টা হলো। এবার এই 6টা আমাদের এক লাইনে না ধরলে, আগেও দেখিয়েছি যে এক লাইনে না ধরলে এইখানে একটু সরিয়ে আবার এই দিকটা লাইনটা টেনে তারপরে অংশটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার এইটা দেখো, তাহলে প্লাস এ সি আর এ গুণ করলে এ স্কোয়ার সি, প্লাস এ সি আর বি গুণ করলে এ বি সি, মাইনাস এ সি আর সি গুণ করলে এ সি স্কোয়ার। এবার এই 3টে করবো, তাহলে এই 3টে করলে প্লাস বি সি আর এ গুণ করলে প্লাস এ বি সি, শেষের অংশটা এখানে লিখছি, এটা গুণ করলে প্লাস বি স্কোয়ার সি, আর প্লাসে মাইনাসে মাইনাস বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা হচ্ছে পেলাম, এগুলো পেলাম। আর তলাতে আমাদের পড়ে আছে এ বি সি, তলাতে আমাদের পড়ে আছে এ বি সি। এবার দেখো মন দিয়ে দেখো, সব কটাই কিন্তু কেটে যাবে, এ বি সিগুলো শুধু থেকে যাবে, বাকি সবগুলো কেটে যাবে। দেখো ধৈর্য ধরে দাও, তাহলে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, আর কোথায় আছে মাইনাস এ বি স্কোয়ার, প্লাস এ বি স্কোয়ার, আর এইখানে আছে মাইনাস এ বি স্কোয়ার, তাহলে প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, নেক্সট মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস এ স্কোয়ার বি আর প্লাস এ স্কোয়ার বি, মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কেটে গেল। এরপরে প্লাস এ সি স্কোয়ার, প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার কেটে গেল। আচ্ছা, মাইনাস এ স্কোয়ার সি, মাইনাস এ স্কোয়ার সি, আর এইখানে আমাদের আছে প্লাস এ স্কোয়ার সি, এটা একটা কেটে গেল। আচ্ছা, মাইনাস বি স্কোয়ার সি, মাইনাস বি স্কোয়ার সি, আর এখানে প্লাস বি স্কোয়ার সি কেটে গেল। নেক্সট কী আছে, প্লাস বি সি স্কোয়ার, আর এখানে মাইনাস বি সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইগুলো সব কেটে গেল। পড়ে থাকলো কি না, এ বি সি 6টা পড়ে থাকলো, 1 2 3 4 5 6টা। ঠিক আছে, তাহলে 6টা এবিসি সব কটাই প্লাসে আছে, তাহলে হয়ে যাবে কত, 6টা এবিসি যোগ করলে 6 এবিসি সমান আমাদের অ্যান্সার হবে 6 এবিসি, বাই তলায় হরে আছে এবিসি, তাহলে এবিসি কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 6, অ্যান্সার হয়ে গেল 6। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এই গুণটা শুধু ঠিক করে করতে হবে। হ্যাঁ, বলো। আচ্ছা, এটা দেখ, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে। এই দুটো এই কিউবের ফর্মুলাটার অংশ। এই যে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা কি, এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে এই পার্টগুলো আছে, এই পার্টটা আছে, শুধু এই সামনের পার্টটা আনতে হবে। তো সামনের পার্টটা আনতে দেখ, এই যে 3টে নাম্বার, ওই যেটা আমরা এর দাগের অঙ্কগুলো করলাম 8-এর দাগের আর 9-এর দাগের, সেইগুলোর মতো কি কি আছে, এক্স ওয়াই আছে, এক্স জেড আছে, ওয়াই জেড আছে, তাই তো? এই 3টে আছে, তাহলে এই 3টেকে একটা একটা করে চেঞ্জ করব। কি করব, এখানে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার আছে, তার মানে কি ওয়াই মাইনাস জেড এর একটা আছে দরকার। এটা যদি আমরা এই কিউবের ফর্মুলায় আনতে চাই, তাহলে কি এর সামনে যদি ওয়াই মাইনাস জেড থাকতো, কিউবের ফর্মুলায় লিখতে পারতাম। এটা কি আছে, জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এর সামনে যদি জেড মাইনাস ওয়াই থাকে, ঠিক আছে, জেড মাইনাস ওয়াই যদি থাকে, সরি জেড মাইনাস এক্স, এইটা জেড মাইনাস এক্স যদি থাকে, তাহলে ওটা করতে পারবো। আর এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই চাই। ঠিক আছে, তাহলে এটা ওই 8 বা 9-এর অঙ্কের মতো প্রত্যেকটা থেকে একটা করে মাইনাস কমন নেবো, প্রত্যেকটা থেকেও একটা করে মাইনাস কমন নেবো। অথবা যদি এটা থেকে মাইনাস না কমন নিই, তাহলে এটায় মাইনাস কমন নেবো, আর এটা দুটোই ঘোরাবো, মানে এটা জেড মাইনাস এক্সটা এক্স মাইনাস জেড লিখবো, জেড মাইনাস ওয়াইটাকে ওয়াই মাইনাস জেড লিখবো। এবার এইটা যদি আমরা এক্স মাইনাস জেড লিখি, তাহলে কোনটাকে চেঞ্জ করতে হবে, এইটাকে। তখন এই যে এটা জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা ঘুরিয়ে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স জেড স্কোয়ার লিখবো, তাহলেই এটার মতো হবে। ঠিক আছে, আর না হলে প্রত্যেকটায় একটা একটা করে মাইনাস করে লিখতে হবে। আমি এখন প্রত্যেকটার একটা একটা করে মাইনাস করে দেখাচ্ছি, তোরা এটা প্লাসে রাখবি, এটা মাইনাস করবি, এটা প্লাসে রাখবি, সেইভাবে করে নিবি।
ঠিক আছে, আমি প্রত্যেকটা একটা করে মাইনাস কমন নিয়ে করছি যাতে করে আমাদের ওপরটা না চেঞ্জ করতে হয়। তাহলে এটা থেকে মাইনাস কমন নিলাম, নিয়ে এইটা চেঞ্জ করবো, এক্স মাইনাস জেডটাকে জেড মাইনাস এক্স করবো এটার জন্য। এটা থেকে মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই করবো, আর এটা থেকে মাইনাস কমন নিয়ে ওয়াই মাইনাস জেড করবো। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস কমন নিলাম, ওপরে নিলাম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, নিচে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। ঠিক আছে, এক্স মাইনাস জেড থেকে মাইনাস কমন নিয়ে জেড মাইনাস এক্স করলাম, মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা ওয়াই মাইনাস জেড রইল, এটা ওয়াই মাইনাস এক্স থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি, এটা এক্স মাইনাস ওয়াই হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা জেড মাইনাস এক্সই রইল, আর এটা থেকে মাইনাস কমন নিয়ে এটাকে ওয়াই মাইনাস জেড করে দিলাম। ঠিক আছে, তাহলে লসাগু আমাদের কি হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটা হয়ে গেল আমাদের লসাগু। এতে কি নেই এই হরটায়, ওয়াই মাইনাস জেড নেই, তাহলে এই অংশটা বাইরে মাইনাস কমন থাকলো, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, মাইনাস এটাতে কি নেই, জেড মাইনাস এক্স নেই, তাই তো, তাহলে জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এটাতে কি নেই, এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল এটা। এবার এরা তিনজনেই কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তিনটেই, তাই তো, তাহলে আমরা এটাকে লিখে দিচ্ছি মাঝখান থেকে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, ওপরে মাইনাস দিয়ে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, মাইনাস দিয়ে জেড কিউব মাইনাস এক্স কিউব, মাইনাস দিয়ে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, সমান এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, ওপরে ব্র্যাকেট খুলবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব। দেখ সবাই কেটে যাবে, এটা এটা কেটে যাবে, প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গিয়ে আমাদের অ্যান্সার হয়ে গেল 0। ঠিক আছে, বিয়োগ হয়ে সব কেটে গেল, কেটে গিয়ে আমাদের অ্যান্সার হয়ে গেল 0। বুঝতে পেরেছিস তো, একদম 8, 9 ওই অঙ্কগুলোর মধ্যে মতোই। এবার তোরা শুধু যেটা করবি, এটাকে আর একভাবে করবি, এটা প্লাসেই রাখবি, আর এই যে জেড মাইনাস এক্সটাকে এক্স মাইনাস জেড করবি, আর জেড মাইনাস ওয়াইটাকে ওয়াই মাইনাস জেড করবি, তাহলে এটাও প্লাসে থাকবে, দুটোই যেহেতু মাইনাসে কমন নিচ্ছি, এটাই শুধু একটা মাইনাস কমন নিয়ে এই ওয়াই মাইনাস এক্সটাকে এক্স মাইনাস ওয়াই করবি, করে এইভাবে করবি, তাহলেও একই উত্তর পাবি। ঠিক আছে, করে নে।